ঈদের ছুটির শেষ দিনেও ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানী ঢাকার কাছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ড্রিম হলিডে পার্ক থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ মিয়া, ড্রিম হলিডে পার্কে কি পরিমাণ দর্শনার্থীরা আসছেন, আগত দর্শনার্থীদের অভিজ্ঞতা কি, ঈদ কেমন কাটাচ্ছেন তারা? মাশাক আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আর এখানে আজকে ঈদের ছুটির শেষ দিন হওয়া সত্ত্বেও এখানে বেলা বাড়ার সাথে সাথে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে দেশি বিদেশি দেশের নানা প্রান্ত থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে এই ড্রিম হলিডে পার্ক। এবং পার্কে বেলা বাড়ার সাথে সাথে আমরা পার্ক ঘুরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি যে অনেক পর্যটকরা অলরেডি লেকের পানিতে অনেকে নৌকা চড়াচ্ছেন, অনেকে স্কাই ট্রেনে উঠছেন, অনেকে বিভিন্ন রাইড চড়ে তারা ঈদের ছুটিটাকে উদযাপন করছেন। মূলত রাজধানী ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় এই জায়গাটাকে সবাই বেছে নিচ্ছেন। এখানে যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলো অত্যন্ত নান্দনিক এবং আধুনিক। এখানকার পর্যটকরা রাইডগুলো চড়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও নিরাপত্তার বিষয়ে যদি কথা বলি, এখান থেকে পর্যটকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়েছে বলে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এছাড়া পার্ক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে যেহেতু অন্যান্য সময়ের তুলনায় ঈদের ছুটিতে জনসমাগমটা একটু বেশি হয়, সেই জন্য এখানে তাদের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কোনো পর্যটক যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তাৎক্ষণিক তাদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও এখানকার যারা পর্যটক রয়েছেন, যদি তারা কেউ অসুস্থ হয়ে পড়ে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটাও এখানে রয়েছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পার্কে যদি কেউ আসতে চায় তাহলে তাকে সকাল 10টায় এসে এখানে এন্ট্রি করতে হবে এবং রাত 8টায় এখান থেকে তাদেরকে ফিরে যেতে হবে। পাশাপাশি এখানে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য হচ্ছে 350 টাকা। এই ছিল নরসিংদী থেকে ঈদ বিনোদনের সবশেষ খবর।